একদিন আগেও যেখানে ছিল প্রাণচাঞ্চল্য, আজ সেই এফআর টাওয়ারটি যেন দাঁড়িয়ে আছে মৃত্যুপুরী হিসেবে। ভবনের ক্ষতিগ্রস্ত প্রতিটি ফ্লোরে ঢুকে সকালেও চালানো হয় অভিযান। পুলিশের ক্রাইম সিন ইউনিটের সদস্যদের পাশাপাশি সকাল থেকে এই তল্লাশিতে অংশ নেন বুয়েটের বিশেষজ্ঞরা। পরে ঘটনাস্থলে আসেন গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ। জানান, এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা গেছে। এদের মধ্যে হস্তান্তর করা হয়েছে ২৪ জনকে। আমাদের এখানে যারা আহত হয়েছেন আমাদের লিস্টে ৭৩ জনের মতো আছে, বাট এছাড়াও কম বেশি অনেকে আহত হয়েছিলেন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এবং যারা মিসিং ছিলেন আমাদের কাছে যে তথ্য ছিলেন তাদের অনেকের আমরা মৃতদেহ পেয়েছি, আবার অনেকে সুস্থ হয়েছেন, তাদের আত্মীয় স্বজনের কাছে ফিরে গিয়েছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের পর ভবনের ভেতরে কাজ করবে পুলিশের ২১টি টিম। প্রতিটি টিমে একজন এসআই, একজন এএসআই সহ ৯ জন করে পুলিশ সদস্য থাকবেন। আমরা এই বিষয়টিকে প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে নেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, বিভিন্ন অফিসে যারা আছেন তাদেরকে চিহ্নিত করা হবে এবং বিল্ডিং কর্তৃপক্ষের মাধ্যমে এবং আপনার এখানে যারা স্থানীয় সিকিউরিটিস তাদের মাধ্যমে, এবং তাদের নিশ্চিত করার পর অনবয়ন তাদেরকে যদি ভবনটি উপরে উঠানোর জন্য নিরাপদ ঘোষণা করা হয় সেক্ষেত্রে আমরা এটি তাদেরকে অ্যালাউ করব। এর আগে রাতভর অভিযানে ভবন থেকে বের করে আনা হয় মরদেহগুলো। এদের মধ্যে কেউ বা আগুনে পুড়ে, আবার কেউ মারা যান ধোঁয়ায়। ঘটনা তদন্তে ৪টি তদন্ত কমিটি গঠন করে সরকারের বিভিন্ন দপ্তর। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন ফ্লোরে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় ৭ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মহিতুন রিয়া, একুশে টেলিভিশন, ঢাকা।